জয় যিশু। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বন্ধু, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয়ের গভীরে যাব যা শুধু ধর্মীয় বিষয় নয়, এটা জীবনের মুক্তির বার্তা। আজকের বিষয়, যীশু খ্রিস্ট পাপ ক্ষমা করতে পারেন। পাপ, এই ছোট্ট শব্দটির অর্থ অনেক গভীর। পাপ মানে শুধু একটি ভুল কাজ নয়, বরং ঈশ্বরের আদর্শ থেকে বিচ্যুতি। রোমিও 3 অধ্যায় তার 23 পদ বলে, সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছে। আমরা কেউ নিখুঁত নই। আমরা রাগ করি, মিথ্যা বলি, অহংকার করি। পাপ আমাদের আত্মাকে দূষিত করে তোলে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে। এখন প্রশ্ন, এই পাপের পরিণতি কি? রোমিও 6 অধ্যায় তার 23 পদে আছে, পাপের মজুরি মৃত্যু। এটা শুধু শারীরিক মৃত্যু নয়, এটা আত্মিক মৃত্যু। পাপ আমাদেরকে চিরন্তন জীবনের পথ থেকে সরিয়ে দেয়। ঈশ্বর মানুষকে ভালোবাসেন, তিনি চান না কেউ ধ্বংস হোক। আর সেই কারণেই তিনি একটি অসাধারণ পরিকল্পনা করেন। তিনি তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে প্রেরণ করেন আমাদের মুক্তির জন্য, আমাদের পাপের শাস্তি নিজে বহন করার জন্য। যোহন 3 অধ্যায় তার 16 পদে আছে, কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন কেউ তার ওপর বিশ্বাস রাখলে ধ্বংস না হয়, বরং অনন্ত জীবন পায়। যীশু ছিলেন ঈশ্বরের পুত্র। তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। তিনি নিষ্পাপ ছিলেন। তিনি দয়া, ক্ষমা আর করুণা দিয়ে মানুষকে দেখিয়েছেন ঈশ্বরের প্রকৃত রূপ। যোহন 14 অধ্যায় 6 পদ বলছে, আমি পথ, সত্য ও জীবন, আমার মাধ্যম ছাড়া কেউ পিতার নিকটে যেতে পারে না। যিশুর ক্রুশবিদ্ধতা পাপের মূল্য পরিশোধ। ক্রুশে যিশুর মৃত্যুর মধ্য দিয়ে ছিল বিশ্ব মানবতার পাপের মূল্য পরিশোধ। যখন তিনি ক্রুশে রক্ত ঝরাচ্ছিলেন, তিনি আমাদের পাপগুলির বোঝা নিজের উপর নিয়ে নিচ্ছিলেন। ঈশাইয়া 53 অধ্যায় 5 পদে বলছে, তিনি আমাদের পাপের জন্য আহত হলেন, আমাদের অপরাধের জন্য ভগ্ন হলেন, আমাদের শান্তির জন্য শাস্তি তাহার উপর ঘটল, আর তার আঘাতে আমরা আরোগ্য হলাম। 3 দিন পর যিশু মৃত্যুর মধ্য থেকে উঠলেন। তার পুনরুত্থানই প্রমাণ করল যে তিনি শুধু মানুষ নন, তিনি ঈশ্বরের পুত্র। এই পুনরুত্থান আমাদের জন্য নতুন আশা, নতুন জীবন আর মুক্তির দরজা খুলে দিয়েছে। রোমিও 10 অধ্যায় 9 পদ বলছে, যদি তুমি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তবে তুমি উদ্ধার পাবে। অনেকেই ভাবে, আমার পাপ অনেক বড়, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? উত্তর, হ্যাঁ, অবশ্যই। যিশুর রক্তে এমন ক্ষমতা আছে যা সবচেয়ে ভয়ঙ্কর পাপকেও ধুয়ে ফেলতে পারে। 1 যোহন 1 অধ্যায় তার 9 পদ বলছে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক। তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সব অশুচিতা থেকে শুদ্ধ করবেন। যিশুর কাছে ক্ষমা পাওয়ার উপায়। তাহলে কিভাবে যিশুর কাছে ক্ষমা চাইতে হয়? পাপ স্বীকার করুন, নিজের ভুল বুঝুন ও পাপ স্বীকার করুন। অনুতপ্ত হন, আন্তরিকভাবে অনুশোচনা করুন। বিশ্বাস করুন যিশুর উপরে, তিনি যে আপনার জন্য প্রাণ দিয়েছেন তা বিশ্বাস করুন। প্রার্থনা করুন, হৃদয় থেকে বলুন, প্রভু যিশু, আমি পাপী, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে আমার হৃদয়ে গ্রহণ করতে চাই। আমাকে নতুন জীবন দিন। আমেন। পাপমুক্ত জীবনের ফলাফল কি? যখন কেউ যিশুকে হৃদয়ে গ্রহণ করে, তখন ঈশ্বর তাকে সন্তান হিসেবে গ্রহণ করেন। তার পাপ মুছে যায়, তার আত্মা শান্তি ও আনন্দে ভরে ওঠে। সে পায় চিরন্তন জীবনের প্রতিশ্রুতি। যোহন 1 অধ্যায় তার 12 পদ বলছে, যারা তাকে গ্রহণ করল, তিনি তাদের
ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। বাইবেলে অনেক উদাহরণ আছে যেখানে যিশু দয়া ও ক্ষমা করেছেন। যে নারী ব্যভিচারে ধরা পড়েছিল, যিশু বলেন, আমি তোমাকে দোষ দিচ্ছি না, যাও আর পাপ করো না। মৃত্যুর মুখে থাকা এক অপরাধী যিশুর কাছে চাইল মুক্তি। যিশু বললেন, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে। যিনি যিশুকে অস্বীকার করেছিলেন তিনিও ক্ষমা পেয়েছিলেন। সেই পিতর যিনি যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন। আজকের বার্তা, আপনি মুক্তি পেতে পারেন। আজও যিশু আপনাকে ডাকছেন। আপনি যদি ভাবেন আমার পাপ অনেক বড়, যিশু বলছেন, এসো, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে নতুন জীবন দেব। আপনার জন্য আজই হতে পারে নতুন শুরুর দিন। বন্ধুরা, এই জীবনের সবচেয়ে বড় উপহার হলো যিশুর মাধ্যমে পাপমুক্ত জীবন। আপনি কি তার ডাক শুনছেন? চলুন এখনই নিজের জীবন তার হাতে তুলে দিই। শেষ প্রার্থনা। হে যিশু, আমি জানি আমি একজন পাপী। আমি বিশ্বাস করি আপনি আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। আমি আমার হৃদয় খুলে দিচ্ছি, আমাকে ক্ষমা করুন। আমার জীবন বদলে দিন। আমি আজ থেকে আপনার অনুসারী হতে চাই। আমেন। আপনি যদি আজ এই প্রার্থনা করে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন আমেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন এই মুক্তির বার্তা আরও অনেকের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।